তৃতীয় শ্রেণী ইংলিশ বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে তোমাদেরকে দেখাবো, দেখো ইংরেজির মধ্যে বেশ কিছু টেকনিক রয়েছে যেখানে তোমাদের প্রাথমিক যে গ্রামারের যে অংশ বা তোমাদেরকে বোঝানো হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে তোমাদেরকে একটা ধারাবাহিক মূল্যায়ন প্রস্তুতির একটা ক্লাস টেস্টেরই একটা নমুনা পত্র তোমাদেরকে দিলাম। চলো আমরা দেখি কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা করবে। হ্যাঁ, এটা যৌক্তিক সমাধান তোমাদেরকে দিব। তাহলে কি করতে হবে, প্রথমে একটু করে দেখো, ঠিক আছে। মেক WH কোয়েশ্চেন ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ ওয়ার্ডস। তোমাকে যেটা বলা হচ্ছে, যেই শব্দগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলি মানে সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। এখন তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে কিভাবে করতে হবে, অর্থাৎ হয় ডাব্লিউ দিয়ে করতে হবে, না হলে এইচ দিয়ে করতে হবে। চলো এবার আমরা দেখি ডাব্লিউ দ্বারা কোন ওয়ার্ডগুলো বোঝানো হচ্ছে এবং এইচ দ্বারা কোন ওয়ার্ডগুলো বোঝানো হয় সেটা আমরা একটু দেখি। আমরা যদি এখানে দেখি একটু করে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে যেমন ওয়ার্ড, তারপর হচ্ছে হু, তারপর হচ্ছে হয়, আমার একটা হচ্ছে হুস। এরপরে আমরা দেখব কোনটার জন্য, মানে কোনটা কি কাজের জন্য ব্যবহার হয় সেটা যদি আমরা দেখি। আমরা একটু নিচের দিকে নিই, তাহলে আমরা এই হোয়াট দ্বারা কি বোঝানো হয়, হোয়াট দ্বারা বোঝানো হচ্ছে আমাদের, হোয়াট দ্বারা বোঝানো হয় মানে যে কোনো জিনিসকে প্রশ্ন করবে, সেটা মানে বস্তু বা কি জিনিস কি করতেছে, কি করে, এ ধরনের যদি আমরা বোঝাই তাহলে আমাদের লাগবে। ডুইং এনিথিং যদি আমরা বোঝাই, ডুইং এনিথিং, এনিথিং কোনো কিছু করতেছে কিনা, মানে কি করে, এ ধরনের যদি আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের হোয়াট হবে সেটা। এবার এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে হু, হু অর্থ আসলে কে, মানে পার্সন বা ব্যক্তি। পার্সন যদি মানে পার্সনকে যদি কোশ্চেন করা হয়, কোশ্চেনটা যদি পার্সনকে করা হয় তখন আমাদের হু হবে। এবার আমরা আসতে হচ্ছে সেটা একটু দিয়ে নিই, প্লুরাল পার্সন যদি হয়, হুজ হচ্ছে প্লুরাল পার্সন, প্লুরাল প্লুরাল পার্সন। পার্সন মানে ব্যক্তি, যদি কি হয় বহু বচন হয়, অনেকজনকে কোশ্চেন করা হয় তখন হুজ হবে। এরপর আমরা লিখবো হচ্ছে হয়েন। এই হয়েনটা হচ্ছে মানে টাইম, যখন টাইমকে প্রশ্ন করা হবে, মানে টাইম বোঝাবে তখন। এরপর হচ্ছে মানে স্থান বা প্লেস, প্লেস বা স্থান বা লোকেশন, লোকেশন কে যদি আমরা লোকেশনে যদি আন্ডারলাইন দেওয়া হয় তখন আমরা হোয়ার ব্যবহার করব। এবার আমরা করছি কি এইচ ডি, তাহলে এইচ দিয়ে আমরা কি দেবো, এইচ দিয়ে হচ্ছে যেমন হাউ, মানে কিভাবে, ঠিক আছে। হাউ, এইচ দিয়ে হবে হাউ, এটা কখন হবে, মানে
প্রসেসিং সিস্টেম আর কি। অর্থাৎ এখানে আমি বলবো মানে কিভাবে কোনো একটা জিনিস কিভাবে হলো, অথবা সংখ্যা, যদি আমি নাম্বার নাম্বার বোঝাতে পারে, সংখ্যা আর কি। তারপর হচ্ছে সিস্টেম মানে প্রক্রিয়া আর কি। নাম্বার হতে পারে মানে কত, এবং হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, মানে তুমি কিভাবে, কেমন আছো, মানে কন্ডিশন, অবস্থা, বা সিচুয়েশন বা কন্ডিশন, কন্ডিশন যদি। তো তাহলে এটা কি বললাম, পার্সন মানে ব্যক্তি, পার্সন তো ব্যক্তি। আমি বলি এটা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি আমরা প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু আমাদের এটা তাহলে পার্সন মানে কি হবে, আমাদের ব্যক্তি। ব্যক্তিকে বোঝানো হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি, যাই হোক এমনি, তাহলে আমরা বললাম কি পার্সন মানে হচ্ছে ব্যক্তি, আমরা ব্যক্তিকে মেনশন করব। তারপর প্লুরাল পার্সন মানে তো আমরা বুঝছি, যেটা সাধারণত অনেকজনকে বোঝায়। টাইম হচ্ছে সময়। তো সময় যদি আমরা সময়কে প্রশ্ন করা হয়, দেন আমাদের এটা হবে টাইম। লোকেশন মানে স্থান, স্থান যদি মেনশন করা হয় তাহলে এটা হবে কি হয়ার। ঠিক আছে, এটা মানে অবস্থা, মানে কেমন, কেমন আছে, যেমন কেমন, আমরা বলি কেমন আছো, এই যে কেমন, তারপর হচ্ছে কত, এরপরে কত, কেমন এবং কত, এগুলো আমরা যদি বোঝানো হয় তখন আমাদেরকে যে হাউ ব্যবহার করা হবে বা এইচ ব্যবহার করা হবে। চলো এবার আমরা এটার সূত্র ধরে আমরা দেখব যে প্রশ্নগুলোর আনসারটা কেমন হতে পারে। এখন আমাদের সেটা হবে কি, আনসার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাবো। সো চলো এই সম্পূর্ণ আনসারটা আমরা নাম্বার 1 আনসারটা এই জায়গায় লিখব, এবং এটা তোমরা দেখো আলাদা করে একটা সিস্টেম। এই জায়গায় করে আলাদা আমরা আনসারটা লিখব। আচ্ছা, নাম্বার 1 আনসার নাও। তো এখানে আমরা যেটা করব, প্রথমত আমরা দেখছি ফারিয়া অ্যান্ড ফারজানা আর টকিং। এখন এখানে কি বলা হচ্ছে, কান্নিকে টকিং, টকিং মানে কথাবার্তা বলা, কি করিতেছে, তো কি করলে তো, কি যেটা প্রশ্ন করলে তখন আমার পট হবে, তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে হোয়াট। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত এই ডাব্লিউএইচ হবে, এরপরে আমি স্ট্রাকচারটা এখানেই লিখে দিচ্ছি,
তাহলে স্ট্রাকচার অফ দি স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে প্রথমত এই যে ডাব্লিউ মানে কোশ্চেনটা হবে অথবা WH হোয়াট, এরপর হচ্ছে প্লাস অক্সিলারি ভার্ব আমাদের এখানে যা থাকে যে ইজ থাকুক, তারপর এন্ড, এরপরে আর, এগুলি হবে এন্ড দেন হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট যেটা থাকবে সেটা তারপর এন্ড ফর্ম হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অবজেক্ট প্লাস ইচ যা থাকে সেগুলি আমাদের এখানে হবে। আচ্ছা, এখন আমরা এটার প্রশ্নের আনসারটা কি দিচ্ছি। হোয়াট আর আমাদের এখানে আছে হচ্ছে ফারিয়া, ফারিয়া অ্যান্ড ফারিয়ান ফারজানা, ফারজানা দুই, এখানে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং প্লাস এখানে আমরা দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে কোশ্চেন চিহ্ন দিতে হবে। এবার হচ্ছে বি নাম্বার আনসার আমরা এখানে জি কার নিচে দাগ আছে সিলেট, তো এখানে সিলেট হচ্ছে একটা আমাদের বললাম সিলেট, সিলেটটা হচ্ছে এখানে সিলেট, সিলেট দেওয়া হচ্ছে সিলেট হচ্ছে একটা স্থান জায়গার নাম, তখন আমাদের কি ধারা প্রশ্ন হবে এটা, যেহেতু সিলেট প্রশ্ন করা হচ্ছে সুতরাং এখানে হয় হবে কি দিব আমরা হয়ার দিব। হয়ার ইজ ফ্রম, এখন আমরা কেন দিয়েছি এখানে কিন্তু দিলে পারে ইস আছে, ওই যে বললাম এখানে হোয়াট হতে পারে, হোয়ার হতে পারে, হ্যাঁ এই যে এখান থেকে আমরা হোয়াট এবং হোয়ারও হতে পারে, হোয়ার এসব জিনিসগুলো এখানে কিন্তু সাধারণত তাহলে আমরা কি লিখেছি এখানে হোয়ার ইজ ফ্রম হোয়ার, ভেরি গুড। আমরা এখান থেকে কেন লিখেছি আমাদের এখানে ইস আছে, তারপর অর্থাৎ হোয়ারের পরে ইস দিয়েছি, তারপর সাবজেক্ট দিয়েছি, বাকিগুলো থাকবে যেখানে প্রশ্ন ওয়ার্ড হোয়ার দিয়েছি, তারপর এই যে ভার্ব থাকবে এগুলো থাকলে এগুলোই আগে বসবে, তারপর সাবজেক্ট যেমন ফারিয়ার সাবজেক্ট, ঠিক আছে ওইগুলো বসছে। দেন আমরা যেটা করবো আমাদের
আমরা যেটা করবো এখন, সি নম্বর আমরা লিখছি। এখানে আমরা যেটা লিখবো, বলা হচ্ছে ফারজানা কামস ফ্রম রাজশাহী। এখন এখানে ব্যক্তি নিষেধা, ফারজানা যেটা এখানে আছে সেটা হচ্ছে একজন ব্যক্তি, এ হচ্ছে একজন ব্যক্তি। এখন আমরা কি করব, এর ব্যক্তি এর যদি ভাইয়া হয় তাহলে এখানে কি হবে, এই যে ফারজানা ব্যক্তি, পার্সন, পার্সনকে কোশ্চেন করলে আমরা কি দিব, হু। তাহলে এখানে কি দিতে পারি, কেন হবে হু, ঠিক আছে। আমরা হুটাই ইয়ে করব, হু কাম ফ্রম, বরাবর থাকি যাবে, কিন্তু আমরা হু দেওয়ার পরে হু কামস, কামস ফ্রম রাজশাহী, হু কামস ফ্রম রাজশাহী, কে রাজশাহী থেকে এসেছে। এরপর আমরা হলো 2 নম্বর দিলাম, ফারিয়াস অ্যান্ড ফারজানাস ফ্যামিলি। তাহলে এখানে দুজনের একসাথে বোঝানো, তখন আমরা হুজ দিব। যদি বললাম না প্লুরাল ইয়ার প্রনাউন, প্লুরাল নাউন দিতে হয়, বা তখন প্লুরাল সাবজেক্ট দিতে হয়, এখন হুজ, হুজ ফ্যামিলিজ, whose families live near the school, near the school। এখানেও কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্য। এরপর হচ্ছে সেটা কি, দ্য রিলেশনশিপ বিটুইন ফারিয়া অ্যান্ড ফারজানা ইজ গুড। তাহলে এখানে গুড মানে কন্ডিশন বোঝাচ্ছে, হ্যাঁ, কেমন এই, তাহলে আমরা এখানে কি লিখবো, হাউ দিয়ে শুরু করবো, হাউ ইজ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, ইজ আছে, হাউর পর আমরা ইজ দেবো, হাউ ইজ, হাউ ইজ দ্য রিলেশনশিপ থেকে শুরু করব, এই যে দ্য রিলেশনশিপ, এটা পুরোটাই হবে, এটার জন্য হাউ ইজ হবে, হাউ ইজ দ্য রিলেশনশিপ, how is the relationship between Faria and Farzana। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এটা কি গুড, গুড মানে ভালো অবস্থা, হ্যাঁ, এটা একটা কন্ডিশন, বা এখানে নাম্বারও থাকতে পারে, যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, যেমন আই এম 10 years old, এটা। এখন এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে হাউ ওল্ড আর ইউ বলতে হবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা আনসার করবে, যে টেকনিকটা আজকে আমি রেখেছি এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা ভালো করতে চাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটা। এবার আসি আমরা আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এটা খুবই মানে সহজ, যদি বলবো একটু যদি দেখো, আমরা এখানে পাঠ্যসূচি তো জানো তুমি, হ্যাঁ, পাঠ্যসূচি কত পক্ষে কি এবং কি কি, যদি না জেনে থাকো আমার এখানে ভিডিও প্লেলিস্টে গ্রামার সম্পর্কে অনেক কিছু দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবা। এখন পাঠ্যসূচির যে 8 প্রকার আছে, 8 প্রকারের বিভিন্ন নাম আমরা জানি, নাউন, ফর্মালিটি, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন
এখান থেকে আমাদেরকে বের করতে হবে। যেমন লিভস, লিভস হচ্ছে ভার্ব, মানে বাস করা। তাহলে আমাদের এখানে আমি কি লিখবো, কোনটা কি আমি এখানে মেনশন করে তোমাদেরকে দিচ্ছি একেবারে শর্টকাটে। আনসার হচ্ছে, এখানে আমরা আনসারটা লিখে দিচ্ছি। আনসার যেমন এখানে দেখতে পারবা লিভস, লিভস এটা একটা ভার্ব, যেহেতু মানে কোনো কিছু করা, হ্যাঁ, বা যেমন বাস করা, এটাও কিন্তু কি ভার্ব। এরপরে স্কুল, স্কুলটা হচ্ছে তোমার নাউন, নাউন। এরপর আমরা লিখবো হচ্ছে যেমন ফারিয়া, তো ফারিয়া হচ্ছে একটা নাউন, কোনো ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন। এরপর আছে কি হারসেলফ, হারসেলফ এটা হচ্ছে প্রনাউন, তার নিজের সম্পর্কে, মানে কোনো একজন ব্যক্তিকেই বোঝাবে, কিন্তু নাম ছাড়া, নাম ব্যতীত নামের পরিবর্তে যেটা বলবো এটা প্রনাউন। এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, তার নিজেকেই বোঝায়, এটা প্রনাউন আমরা লিখতে পারি প্রনাউন। আচ্ছা, এবার আমরা আসবো এম, এম, এম এটা কিন্তু একটা ভার্ব, বলতে একটা ভার্ব আছে, হ্যাঁ। তারপর হচ্ছে সিলেট, সিলেট, তো সিলেট এটা একটা নাম, তো জায়গার নাম, সিলেট একটা নাম। তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে পারস্যেস নির্ণয় করতেছি। তো আই এটা হচ্ছে প্রনাউন, আমার নিজের সম্পর্কে যেটা হলো প্রনাউন। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে মানে তোমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে গ্রামারের পার্ট আছে। এভাবে তোমাদেরকে ডাব্লিউ কোয়েশ্চেন, তারপর এই যে তোমার পার্টিসিপেন্টস আইডেন্টিফাই করা, এগুলো থাকবে। এরপরে সিঙ্গুলার, প্লুরাল, তারপর জেন্ডার, এই বিষয়গুলি তোমাদের পড়ার ভিতরে কিন্তু ধাপে ধাপে কিন্তু তোমাদের শিখতে হবে। তাই আমি আজকের এই ক্লাসটা নিলাম, যাতে তোমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে এটা ছিল মানে ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2 আমি দেখাবো তোমাদের, ধারাবাহিক চলতে থাকবে। এবং প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যে প্রথম, এটা নমুনা প্রশ্ন তোমাদেরকে সামনের ক্লাসে আমি দেব, যাতে ভালো করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আর গার্ডিয়ানরা আপনারা যারা আছেন, তারাও আমাদের ছেলে মেয়েদেরকে যদি এইভাবে যদি প্র্যাকটিসটা করে থাকেন, তাহলে দেখবেন সেই ভালো করবে, ভালো একটা লিড দিবে, জানতে পারবে। মুখস্থ করার কোনো কিছু নাই এখানে, বিষয়গুলো টেকনিকগুলো যখন জানবে, শিখতে শিখতে সেই কি বিষয়গুলো হ্যান্ডেলিং করবে, বড় হলে জানবে। যেমন তাকে যদি হঠাৎ করে গাড়ি চালাতে দিলে, সে গাড়ি চালাতে পারবে না, সাইকেল চালাতে পারবে না। আস্তে আস্তে দিবেন, সে আস্তে আস্তে মানে শিখবে, করে যাবে, শিখবে। এইভাবে তাকে ট্রায়ালে থাকতে হবে, রানিংয়ে থাকতে হবে, তখন সে ভালোভাবে শিখতে পারবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাঝে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ধন্যবাদ। পরীক্ষা ভালো করার জন্য এটা কোনো বিকল্প নেই।